বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 18/8/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, আমিন। আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা। আসলে আমাদের যে প্রফেশনটা সেটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে যাদের কোনো নিজস্ব পছন্দ নাই, তখনই অবশ্যই আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন, আমাদের সাহায্য নিতে পারেন। আমাদেরকে আপনাদের বায়োডাটার ছবি 100% সততা নিয়ে দিবেন, আমরাও 100% সততা দিয়েই দিব। এবং আমি আমার সততা, মেধা, পরিশ্রম দিয়েই আমি আমার এই কাজটা পরিচালনা করি। সবার আগে হচ্ছে সততা। যে কোনো প্রফেশনে আপনি সততার সহিত কাজ করলে যে কোনো কাজে আপনার লংজিভিটি আসছে। এবং কখনো কোনো মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি না করে, মানুষের দেখা যায় যে ছোট্ট একটা কাজ এটাকে অনেক কঠিন করে অনেক মুখরোচক গল্প বানিয়ে আপনাদেরকে ডিসপ্লে যে করে, তার প্রতি আপনারা আকৃষ্ট হয়ে যান। তো আমি মনে করি আমার সবসময় চিন্তা থাকবে যে একটা সেকেন্ডের ভরসা নাই। আমি কেন মানুষকে ক্ষতি করার জন্য একটা না জানা না বুঝে, আমি যখন নলেজে আছে আমার একটা এই মেয়েটা এরকম, এই ছেলেটা এরকম, আমি কখনোই আপনাদেরকে ডিসপ্লেও করি না, বলি না, হয়তো তাদেরকে বুঝতে দেই না, আমি আস্তে করে কেটে যাই। এটাই হচ্ছে ব্যবসায়ী সফলতার মূল লক্ষ্যই হচ্ছে আপনার সততা। আর আমাদের এখানে আসলেই আপনাদের বিয়ে হবে এমন কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা উসিলা মাত্র। আমরা দেখাতে থাকবো, এর মধ্যে একজন প্রথম আসলেই হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় যে আমাদের 6 মাস 1 বছরও আপনাদেরকে সেবা দিতে হয়। তো আমাদের কাছে আপনারা বায়োডাটার ছবি দেওয়ার পরে আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আমাদের যেখানে আল্লাহ আপনি ভালো রাখবেন, আপনি তাড়াতাড়ি এনে দেন কোনো না কোনো সিলার মাধ্যমে। দেখবেন আল্লাহর নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণের মাঝেই কিন্তু আপনার এই বিবাহ শাদী বলেন, পরিবার গঠন বলেন, সবকিছু এটার মাধ্যমেই হবে। আপনার একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ডাকা থেকে বন্ধ করবেন না, কারণ একটা সেকেন্ডের মধ্যে কিন্তু যে কোনো মুহূর্তে শেষ হয়ে যায় মানুষ। তো সেজন্য যতক্ষণ নিঃশ্বাস আছে, যতক্ষণ সুস্থ আছেন, ভালো আছেন, মানুষের কল্যাণের করে যেতে হবে। এবং আমি এই নীতিতেই চলি। তো আমাদের যোগাযোগের নাম্বার আছে 01711860261। সকালে আসলে এখনো চা খাইনি, সবাইকে একটু চায়ের দাওয়াত, এটা অবশ্য রং চা খাচ্ছি, কফির দাওয়াতও দিলাম। আমাদের অফিসটা রামপুরা বনশ্রী মেইন রোডে 8 নাম্বার হাউস। এর মধ্যে অনেক ফোন আসতেছে। এই মুহূর্তে আমার এক বোন খুব দুঃখ করে ফোন করলো যে আমার বড় মেয়েকে আপনি বিয়ে দিচ্ছেন, কিন্তু এখন আমার ছোট মেয়েটার কেন ব্যবস্থা করতে পারতেছে না। অনেকেই না কি করে যে হ্যাঁ আমার বড় মেয়ে, বড় ছেলের বউ এরকম, বড় মেয়ে এরকম ভালো বিয়ে হয়েছে, আমরা তার সাথে। এক একজনের ভাগ্য কিন্তু আল্লাহ এক একভাবে তৈরি করে রাখছে, এবং আপনার ওই কাঙ্ক্ষিত মানুষটা, আপনার লাইফটা কাটানোর জন্য যে মানুষটা আসবে সেটাকে আল্লাহর কাছে ডেকে আনতে হবে। যে অনেক ইবাদত বন্দেগীর মাধ্যমে কিন্তু আপনি এই সফলতাটা পাবেন। তো আপনার মেয়ের অবশ্য আমেরিকা সিটিজেন, ওনারা সপরিবারেই থাকে। ও অনেকদিন পরে আমার একটা ছোট বোন, ওকে সেই 20 বছর আগে অস্ট্রেলিয়াতে বিয়ে দিচ্ছে, অস্ট্রেলিয়া থেকে ফোন করছে, আলহামদুলিল্লাহ, তার ভাইয়ের জন্য। আচ্ছা, তো আমি এটা বলে নিই, তার বয়সটা 35, পাতলা স্লিম, মাস্টার্স করা, ওরা সপরিবারে সিটিজেন, বড় মেয়ে ওখানে, সবাই ওরা ওইখানেই থাকে। ওই যে মেয়েটার কথা বললাম বিয়ে দিছি, সে ফোন করছে, দেখি আল্লাহ কি বলে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তুমি তো আমাকে ভুলেই গেছো, কি খবর বলো? আপু, আমি তো যে আমেরিকা গেছিলাম, আমেরিকা থেকে আসলাম কালকে। ও তাই, তিনজন গেছিলাম। আলহামদুলিল্লাহ। ঘুরতে গেছিলা? আমেরিকাতে হলিডেতে গেছিলাম, আমি খুব এনজয় করছি। তোমার কয়েকটা ছবি দিও।
আচ্ছা ঠিক আছে, শোনো তুমি হ্যাঁ ওই বলো। যে লাস্টে যে মেয়েটা দিলা ফোন নাম্বার তো দিলা না। আচ্ছা আমি এখন সব পাঠাচ্ছি। হ্যাঁ, আর আপুর কথা কি আচ্ছা মনে এখন পড়ে? তুমি আপুর কথা মনে আমার পড়ে? মনে পড়ে, তোমার জন্য চকলেট আনছি, আম্মু আসতেছে নভেম্বরে, যা যা শিওর। আনছি ওগুলা পাঠায় দিব তোমার জন্য, ঠিক আছে। আম্মু এই খুবই শোনো না, আপসেট। শোনো না, আমাকে একটু ডাব সাবান দিও তো, বিদেশে ডাব সাবানটা খুব ভালো, ডাব আর শ্যাম্পু। আমি তোমাকে মেড ইন অস্ট্রেলিয়াতে দিব, ওকে ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ, ওকে, তুমি থ্যাংক আমার ইউ। আমেরিকার ছবিগুলো দেখো, আচ্ছা দাও, দুপুরের আগে এখনই বললো দাও, আমি এখনই দাও। আমি এখনই দিচ্ছি, দেখো দেখে ঠিক দেখে আছে, আমাকে ফোন দাও। ঠিক আছে, দাও, ঠিক কয়েকটা আছে। পাঠাইছে, এটা হচ্ছে নিউ ইয়র্কে, আমাকে নাম্বার পাঠাও তাড়াতাড়ি। আমি এখনই পাঠাচ্ছি, তোমার ভাইয়ের জন্য দিচ্ছি এখনই। ওয়াও, মেয়েটাকে মানে এমন এক বিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ, তারা খুব হ্যাপি, তার মেয়েও এখন আছে, এখন ওর ভাইয়ের জন্য আর কি চাচ্ছে, ওরা সপরিবারে অস্ট্রেলিয়া সিটিজেন। লিখে দিই, এত এক্সিলেন্ট, এত পোড়াই, উরি আল্লাহ, ওই যে ইয়ের সামনে ছবি দিচ্ছে, কি জানি নিউ ইয়র্কের। ও কিন্তু অনেক সুন্দর, ওকে একটা, আসলে মানুষের লাইফে একটু সান না দিলে ভালো জায়গায় যেতে পারবেন না। আমি এখন এত বেটার পাত্রগুলি পাচ্ছি, ওই পাত্রগুলি একটু একটু প্রবলেম, যেমন বিয়ে করছিল ডিভোর্স হয়ে গেছে। এই মেয়েটা লাইফে এত সুন্দরী, সেই 20 বছর আগে বুঝেন না, তখনকার মানে ও আমার এখানে আসছে, ও অনেক স্মার্ট ছিল, ছেলেটার আবার শর্ট ডিভোর্স ছিল, বলছে যে নাথিং, কোনো সমস্যা নেই। সেই মেয়ে এখন তার পজিশন, তার মা সহকারে, সবাই সহকারে থাকে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই, ওদের বেশি মাশাআল্লাহ বলবেন, কারণ মানুষের নজর লেগে যায়। তো আমেরিকার ওইটা হচ্ছে গ্রেট অ্যান্সার। কি ফোন দিয়েন, ওকে। আরেকটা বোন, ওনার ছেলে হচ্ছে লন্ডনের সিটিজেন, ইঞ্জিনিয়ার, ওর 95-এ ডেট অফ বার্থ। ওর জন্য একটা, এই সেপ্টেম্বরে আসতেছে, বা হাজবেন্ড, মেয়ের জন্য পাত্র দেখবো নাকি? আচ্ছা আচ্ছা। হ্যালো, তোমাকে তো অ্যাক্সিডেন্ট লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, আমি একটু ভিডিও কলে আছি, একটু পরে কথা বলতেছি, হ্যাঁ। আচ্ছা, এই অনেক ব্যস্ততা হয়ে গেছে, কারণ একটু মাটা পুরা পরিবারই, আসলে একটা ভালো বিয়ে হলে, বিশেষ করে মেয়েদের একটু ভালো বিয়ে হলে তার পরিবারটা কিন্তু ভোগ করে, আর ছেলেদের কিন্তু পরিবারের ভোগ করে, কারণ মেয়েটাই কিন্তু ওই পরিবারের সব থাকে। অতএব আমারও 2টা ছেলে আছে, তাদের আর কি, যাক, সবারই উচিত যে মনে রাখতে হবে মেয়েরাই কিন্তু অনেক লক্ষ্মী, কারণ মেয়েরা ভালো অবস্থায় থাকলে তার বাবা মা পুরা পরিবারই ভালো থাকে, এটা কিন্তু একদম বাস্তব। তো আমেরিকা, কানাডার তো অনেক পাত্রী আসছে অবিবাহিত, আমার কানাডার ভাইরা কোথায় আছে, শুধু শুধু অন্যদিকে না ঘুরে আমাদের সাথে একটু যোগাযোগ করুক, আমরা হয়তো মিলাই দিতে পারবো ইনশাল্লাহ। মানে আমি চাই প্রত্যেকটা মানুষ সেবা পাক সুন্দরভাবে। একটা মেয়ে, ও এখন হোস্টেলে থাকে, এমনি পরিবার খুব হাই লেভেল, কিন্তু মেয়েটা তো কারো বাসায় থাকে না, ওর 25-26-এর মতো বয়স, ওই যে নায়িকা সাবিলা নূরের মতো অনেকটা ক্যাটাগরি, দেখাতে তো পাচ্ছি না, তো স্লিম টিলিম, ওর একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে, ওর ফুপিকে বিয়ে দিছি, সে আমেরিকা থেকে। তার আমি দেখলাম যে যেখানে ইসলাম নেই সেখানে ইসলাম প্রচার করতেছে আমাদের বাঙালি ভাই বোনরা, তারা ওখানে এমন অবস্থায় ইসলামটাকে প্রচার করতেছে, তারা ওখানে বোরকা পড়তেছে, তাদের ভিতরে বেশি আমি দেখলাম যে মায়াশীলতা, তারা 10 জায়গা ছড়াই দিচ্ছে আমার এই নাম্বার। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এবং তাদের জন্য হায়াত রিজিক আল্লাহ বাড়িয়ে দেয়, সেই দোয়া চাই, দোয়া করবেন সবাই। তো এই আর কি। আরেকটা বোন, ওরই আল্লাহ, ওরাও আমেরিকা গ্রিন কার্ড হোল্ডার, মেয়েটা, ওর ডেট অফ বার্থ 94, হাইট 5 ফিট 5। ওর চাচাকে বিয়ে করাইছি আজকে। তো মেয়ে হচ্ছে বুয়েট থেকে পাশ করা, বিসি ইঞ্জিনিয়ার, ফাদারও ডক্টরেট করা, মাদারও ডক্টরেট করা, এক্সেলেন্ট পরিবার। তো চাচার বিয়ে হয়েছে, এখন এই ভাগাস্তির জন্য দিচ্ছে। উনি বলছে যে আমেরিকা থাকা ছেলে সবচেয়ে ভালো হয়, আমেরিকাতে আছে এরকম একটা ছেলে দেওয়ার জন্য, বুয়েটের ইঞ্জিনিয়ার। যদি আপনারা কেউ চান আপনারা যোগাযোগ করুন। এছাড়া আমাদের অনেক অনেক বুয়েটের মেয়ে আসছে, যারা কিনা দেশেও আছে বিদেশেও আছে। আমি আবারও আসবো আপনাদের মাঝে, অনেক অনেক ফোন আসতেছে। ও আরেকটা কথা, আরেকটা হিন্দু ছেলে পাইছি, এত এক্সক্লুসিভ হিন্দু ছেলেটা হচ্ছে, আপনার ডেট অফ বার্থ একটু বলে দেখেই বলি,
আমার অনেক হিন্দুরা যদি আমাদের এই ভিডিওটা চোখে পড়ে হয়তো ছেলের ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 10, ছেলে ও লেভেল করা, ছেলে হচ্ছে আমেরিকার সিটিজেন, এখন সে টেক্সাসে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে MS করছে অনেক। বাবাও বুয়েটের ইঞ্জিনিয়ার, বাবাও সরকারি চাকরি করতো অনেক। যদি ছেলে আমেরিকার সিটিজেন, কিন্তু ও বলছে যে কোনো অসুবিধা নেই, ওরা হতে পারে কোনো মানে বাংলাদেশের মেয়ে হবে, ওরা সাহা বংশ। আরেকটা পাত্রী আসছে মনে হয় মেয়েটা। হ্যালো, আমি তো আপনার অফিসে। আচ্ছা আচ্ছা বসো, আমি আসতেছি। এই পাত্রী আমার অফিসে আছে, তাড়াতাড়ি পাত্ররা যোগাযোগ করেন। হচ্ছে খুলনা থেকে আসছে, ওর একটা ডিভোর্স, খুবই সুন্দরী মেয়েটা। তো ও বলছে যে আপা আমি আপনার অফিসে বসে বিয়ে দিয়ে দিবেন। তো আমি আজকে সারাদিন আমার সাথে থাকো, দেখি কোন পাত্র। তো আমার ভাইরা অনেকেই হয়তো ভিডিওটা দেখবে, একটু যোগাযোগ করে। বিদেশে হলে সমস্যা নেই, দেশে মানে মোটামুটি একটা সচ্ছল একটা ছেলে চায়, মেয়েরা একটু প্রতিষ্ঠিত চাইবে, এটাই স্বাভাবিক, এখানে দোষের কোনো কিছু দেখি না। তো সবাই ভালো থাকবেন, আসবেন ইনশাল্লাহ, আমাদের অফিস খোলাই আছে। আবারও চায়ের দাওয়াত। আসসালামু আলাইকুম।